গরিব হয়ে জন্মালে গরিব মেয়েকে বিয়ে করতে হবে, আর মধ্যবিত্ত হলে মধ্যবিত্ত, আর ধনী হলে ধনী মেয়েকে। ধনীর ছেলে গরিব মেয়েকে বিয়ে করে না। মধ্যবিত্তর ছেলের ঘরে অনেক ধনী পরিবারের মেয়ে আসে না। আসে? আসে না। যে যে লেভেলের ঠিক সেই লেভেলটাই খোঁজে। গরিবরা সম্বন্ধ নিয়ে যায় গরিব পরিবারের কোনো মেয়ে বা ছেলের বাড়িতে। মধ্যবিত্তরাও সেম, আবার ধনীরাও সেম। পার্থক্যটা এইটাই। কেন এই পার্থক্য? আমি বলতে চাই কেন এই পার্থক্য। প্লিজ ভিডিওটি আপনি শেষ পর্যন্ত শুনুন। আশা করি আপনার চিন্তার পরিবর্তন ঘটবে আজ। একটা কোটিপতি, ধনী, শিল্পপতির ছেলে কেন একটা গরিব, একেবারে নিম্নবিত্ত শ্রেণীর মেয়ে তারা সম্পর্ক করে না? যদি কোনো একটা গরিব পরিবারের ছেলেকে ধনী পরিবারের কোনো মেয়ে সম্পর্ক, বিয়ে, পারস্পরিক বন্ধন সৃষ্টি হয়, তখন ওই ছেলেকে বা ওই মেয়েকে গরিব পরিবারটাকে অনাদার, অনাহার, দুঃখ, কষ্ট, বঞ্চিত, লাঞ্ছিত, গরিব বলে অপমানিত, সেই সব থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে। একদিন সেও মুভ করবে, পরিবর্তন হবে। হতে পারতো, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা তো এমন না। গরিব গরিবের জন্যই ঠিক, মধ্যবিত্ত মধ্যবিত্তর জন্যই ঠিক, আর ধনীরা ধনীর জন্যই ঠিক। এই মুহূর্তে আপনি আমার কথাগুলো শুনছেন, হয়তো আপনি কোনো গরিব পরিবারের ছেলে বা মেয়ে, বা মধ্যবিত্ত বা ধনী। জাস্ট আমার কথা আমি বলবো, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। যদি আমার বিয়ের প্রপোজাল আসে, তাহলে মধ্যবিত্ত কোনো পরিবার থেকেই আসবে। বা আমি যদি কোনো মেয়ে দেখার উদ্দেশ্যে যাই, বিয়ের উদ্দেশ্যে যাই, আমিও ঠিক সেম কাজটাই করব। একটু আগে যে কথাগুলো বললাম, এই কথাগুলো শুনে হয়তো সবাই বাহাবা দিবে, হাতে তালি দিবে, সবাই বলবে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ, তুমি ঠিক। কিন্তু যখন বাস্তবতা দেখা হচ্ছে, আমার এই কথাগুলোর না একটুও মূল্য নেই, আমার নিজের কাছেও মূল্য নেই। তারও একটা ছোট্ট উদাহরণ আছে যে আমার কাছে। আজকের মূল আলোচনার মূল কথা এখনই বলবো। আমাদের উপজেলা গভর্নমেন্ট হাসপাতালের একজন ডাক্তার আমাদের পাশের বিল্ডিংয়ে ভাড়া থাকে। ডাক্তার ছেলে, তার বাবার সাথে আমার সম্পর্কটা অনেক নিবিড়। প্রতিদিন দেখা হয়, প্রতিদিন গল্প হয়, অনেক কথা হয়। প্রসঙ্গটা এটা নিয়েই হয়, ছেলের জন্য প্রস্তাব আসে, ছেলে ডাক্তার। প্রস্তাব তো আসবেই অনেক ভালো ভালো জায়গা থেকে। মধ্যবিত্ত পরিবারেরই একটা ছেলে আজ ডাক্তার হয়েছে, ভালো ভালো সম্বন্ধ আসে। অনেক ধনী পরিবারের মেয়েদের প্রপোজাল আসে। কোনো কোনো ধনী পরিবারের মেয়ের বাবা তো অফার করছে ফ্ল্যাট লিখে দেওয়ার, জায়গা লিখে দেওয়ার, জমি লিখে দেওয়ার। শুধু কি তাই, শোনা যাচ্ছে মেয়েটাও ডাক্তারি শেষ করেছে, এমবিবিএস শেষ করে ইন্টার্নি শেষ করেছে, চাকরিতে জয়েন করবে। তাহলে এবার আসুন মেন কথায় আসি। একটা মানুষ একটা মানুষকে চালাতে পারে, এটা কি আপনি মানেন? আমার পরিবারে 3জন মানুষ আমরা। আমার বাবার একার উপার্জনে আমরা 2জন বসে খাই।
কারণ একটা মানুষ আমাদের দুইজনকে চালাতে পারে। তাহলে এখানেই প্রসঙ্গ, কোনো একটা চাকরিজীবী ছেলে তার ওয়াইফকে কেন চাকরিজীবী হতে হবে? কোনো একটা ডাক্তারি করা ছেলে তার ওয়াইফকেও কেন ডাক্তারি করতে হবে? কেউ শিক্ষকতা করছে, তাকেও কেন শিক্ষকতা করে এমন মেয়ে বা এমন ছেলের সাথে সম্পর্ক বা বিয়ে করতে হবে? আমাদের দেশে বেকারের সংখ্যা কম নয়। একটা মানুষ একটা মানুষকে চালাবে, এটাই তো নিয়ম। আমি যদি এখন এই যুগের কথা বলি, বর্তমান সময়ের কথা বলি, অনার্স শেষ করেনি এরকম পরিবারে খুব কম মানুষ আছে। আমি এসএসসি ইন্টার এর কথা বলছি না, অনার্স করছে বা অনার্স শেষ করেনি এরকম অনেক বেকার ছেলে মেয়ে ঘুরছে। হয়তো কেউ ছোটোখাটো কোম্পানিতে ঢুকেছে বা কোনো কাজের চেষ্টা চালাচ্ছে, বা কেউ চাকরির জন্য অ্যাপ্লাই করছে, ছুটছে চাকরির জন্য, বা পড়াশোনা করছে, স্টাডি হয়নি বা পড়াশোনা থেকে ঝরে গেছে। এরকম শত শত বেকার আমাদের সমাজে আছে, যে মানুষটা কিনা তার জীবনে সফলতা খুঁজে পায়নি বা পাবেও না হয়তো, কিন্তু যে মানুষটা আজ সফল হতে পেরেছে, যে আজ জীবনে একটা সফল মানেই একটা চাকরি, একটা সরকারি চাকরি করছে, সে কেন আর একটা সফল মানুষকে চাই? সে কেন আর একটা সফল মানুষকেই চাই? যে মানুষটা সফল হতে পারেনি, সেই মানুষটাই তো উত্তম। অপূর্ণ একটা মানুষকে পূর্ণ করে দেওয়া, আমি কথাটি আবার বলছি, সেই মানুষটাই উত্তম যে অপূর্ণ মানুষকে পূর্ণ করে দেয়। এখন আমার যে মূল প্রসঙ্গ, সেটার মূল কথাটাই কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন ছেলেদের উদ্দেশ্যেই বলছি যে আপনি এখন সরকারি কর্মকর্তা বা সরকারি চাকরি করছেন, আপনাকে কেন আবার সেই সরকারি কর্মকর্তা মেয়েকেই বিয়ে করতে হবে? আপনার টাকা দিয়ে, আপনার চাকরির টাকা দিয়ে একটা অপূর্ণ মানুষকে পূর্ণ করতে পারবেন আপনি? ভালোভাবে চলে যাবে তার? বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাই দেখতে পাই, স্বামী স্ত্রী দুইজনই ডাক্তার, হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনই সরকারি জব করে। তার মানেই কি ফ্যামিলি স্ট্যান্ডার্ড? সবকিছুর ভিতরে না সবকিছু থাকে, কিন্তু একটা জিনিস কখনো খুঁজে পাওয়া যায় না। একটু ইমোশনালি ব্ল্যাকমেল করি, কেউ জব করতে যাবে, কেউ তার অপেক্ষায় বসে থাকবে, ডিউটি শেষে যখন বাসায় ফিরবে মিষ্টি করে জড়িয়ে দিলে আই লাভ ইউ বলবে। সেটা শুনতে পারবেন না কখনো। যদি হাজবেন্ড ওয়াইফ দুইজনই চাকরি করে, তাহলে কেউ কাউকে এই কথা বলার মুভমেন্ট কখনো পাবেন না। আর দুইজনই তখন অর্থের মালিক হয়ে যাবেন, দুইজনের দাপটটা দুই রকম থাকবে। থাকবে না ভালোবাসা, থাকবে না অন্য কিছু থাকবে। তখন কি কি থাকবে সেটা নিয়ে যদি চান, পরবর্তীতে আমি আরো বিষয় নিয়ে কথা বলবো। এবং নেক্সট যে কথাটা বলবো এবার, যদি আপনি সরকারি চাকরি করছেন, তাহলে আপনার ওয়াইফ দরকার নেই তার চাকরির। যে স্বশিক্ষিত কিন্তু চাকরি পায়নি, সেটা তার অপূর্ণতা। আপনার চাকরি দিয়েই তাকে পূর্ণতা করে দেন, এটা আপনার কাছে অনুরোধ। যদি কোনো মেয়ে চাকরি করছে, তাহলে তার চাকরিটাই সেই মেয়েরও উচিত এমন কোনো ছেলে তার জীবনে বেছে নেওয়া, অপূর্ণ সেই ছেলেটা যে তার জীবনে পূর্ণতা খুঁজে পায়নি, একটা ভালো চাকরি করতে পারেনি, চেষ্টা করেছে, অনেক ব্যর্থ হয়েছে। যদি সেই মেয়েটাও বোঝে যে না, এমন একটা ছেলে
আমার চাকরি টাকা দিয়ে তো তার জীবনটা চলে যাবে ভালোভাবে। আমরা তো একে অন্যের জন্য। তাহলে বোধহয় আমাদের ভিতরে এই গরিব দেশে আমাদের ভিতরে এই অভাব অভিযোগ, এই ধনী গরিব, এই চাকরি পাওয়া না পাওয়া, এই দুঃখ কষ্টটা কিছুটা হলেও ঘুচতো বা কমতো। বেকার ছেলের হাতে বেকার মেয়ে যেই পড়ছে, খুব কষ্টে কাটছে তাদের দিন। চাকরিওয়ালা ছেলে চাকরিওয়ালা মেয়ের হাতে যেই পড়ছে, আর তারা সেটা বেছেই নিচ্ছে, খুব ভালোই কাটছে তাদের দিন। আমার মনে হচ্ছিল এই কথাগুলো একটু শেয়ার করা দরকার, তাই বললাম। আসলে কতটা যুক্তি আছে আমি জানি না আমার কথাই, আর সত্যি যুক্তি আছে কিনা। আমার মনে হয় যদি এভাবে আমরা আমাদের জীবন সঙ্গীগুলোকে বেছে নিতে পারতাম, তাহলে আমাদের ফিউচার প্রত্যেকটা মানুষের জীবনেই ভালো হতো। কারণ চাকরিওয়ালা হলে তাদের জীবনটাই যে খুব ভালো কাটে, ব্যাপারটা কিন্তু তা না। ভাবুন একবার। আমার কথাগুলো জানি না আপনাদের কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। স্যার, যে কোনো প্রশ্ন, যে কোনো কথা, যে কোনো বিষয় আপনিও যদি বলতে চান, তাহলে কমেন্ট করে জানান সেই বিষয় নিয়ে। পরবর্তীতে আমি আরও কথা নিয়ে আসবো, আরও টপিকস নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন বন্ধুদেরকে। তো ভালো থাকুন, আজকে এই পর্যন্তই।